হ্যালো ফ্রেন্ডস, সুরূপার রান্নাঘরে সুরূপা আজকে তোমাদের জন্য একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছে। দেখো তোমরা কিভাবে এবং কি কি জিনিস আমার এই আইটেমটাতে লাগবে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমার এতে লাগবে কিছুটা বাটার, একটা ব্রেড, সব ব্রেডটা আমি নেব না, আর কিছুটা খোয়া লাগবে, খোয়া ক্ষীর, আর লাগবে দুধ। আমি দেখো আমুল তাজার এই প্যাকেটটা ইউজ করি, এটা ডাবল টোন, এটা খুব ভালো দুধ, টোন মিল্ক। এটা দেখেছো তো, এই দেখো এখানে লেখা রয়েছে। এটা আমি দুটো নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নেব। পাউরুটিটা এইভাবে পিস বের করে নিয়েছি। তোমরা যদি সবগুলো পাউরুটি সুন্দর করে এইভাবে পিস বের করে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো। আমি সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি না, তার একটা কারণ আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। এবার এই পিসগুলোকে আমি একটু চার চৌকো করে কেটে নেব। তোমরা যদি এরম সাইজ রাখতে চাও তাও রাখতে পারো, কিন্তু আমি এটাকে একটু ছোট পিস করছি। দেখছো? এর থেকে যে বড় সাইজের পাউরুটিগুলো আছে না, সেটা দিয়ে করতে পারো, তাহলে পিসগুলো বেশ সুন্দর হয়। আর একটা শেপ হয়, এটাকে যদি তোমরা এইভাবে কাটো, এটা এইভাবেও দেখতে ভালো লাগবে। আমি দুরকমভাবেই তোমাদের করে দেখাবো। আমি কিন্তু খুব বেশি পাউরুটি নিইনি, অল্প কয়েকটা পিস নিয়ে তোমাদের করে দেখাচ্ছি। আর একটা নিয়ে নিই। দেখো
পিসগুলো আমি নিয়ে নিয়েছি, তার সাথে খোয়া নিয়ে নিয়েছি আর নিয়েছি দুধ। এবার আমরা প্রসেসে চলে যাব। দেখো আমি সবগুলো আইটেম দেখিয়ে দিয়েছি, আর এইগুলোকে আমি কি করব তোমাদের তখনই দেখাবো। চলো, আর কিছুটা বাটার লাগবে আমার, বাকি পাউরুটিটা আমি রেখে দেব। এটা মোটামুটি আমি 4টে কিউব নিয়ে নিচ্ছি, তারপর যখন লাগবে আবারও নিয়ে নেব। ঠিক আছে, চলো এবার মেন প্রসেসে যাওয়া যাক। চলো এবার আমরা মেন প্রসেসে চলে আসি। ফার্স্ট আমি এই তাওয়াটা নিয়ে নিয়েছি, দেখো এর মধ্যে আমি এই দুটো দুধকে জাল হতে দেব। আমি কড়াটা গরম হতে দিয়েছিলাম, দেখো দুটো দুধ আমি বসিয়ে দিলাম। দুধটা আস্তে আস্তে হতে থাকুক। এবার আমি আর এই কড়াতে দেখো এটা একটা ছোট তাওয়া নিয়েছি, এটার মধ্যে আমি যেটা নিয়ে নিয়েছি একটু সাদা তেল। সাদা তেলটার মধ্যে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে একটু বাটার দিয়ে দেবো। আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, আর এদিকে দুধটা আঁচটা একটু বাড়িয়ে দিই, দুধটা ভালো করে ফুটে যাক। এবার দেখো এই যে পিসগুলো আমি কেটে রেখেছি এগুলোকে এর মধ্যে ফ্রাই করব। আমি ছোট পিস দুরকম পিসই আমি দিচ্ছি, দুরকম ভাবেই তোমাদের আমি দেখাবো। এগুলোকে একটু কড়া করে অর্থাৎ ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখো আমার এই পিসগুলো মোটামুটি আঁচটা কমিয়ে দিচ্ছি, আবার ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে এই পিসগুলোকে তুলে নিচ্ছি। পরবর্তী পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, আর একটু হবে। এই ছোট পিসগুলো আমি তুলে নিচ্ছি। ওদিকে দুধটাও আমার ফুটে গেছে,
আঁচটা একটু কমিয়ে দিলাম। দুধটা আমাকে একটু নাড়তে হবে। এগুলোও হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। বাকি রইল আরও 4 পিস, সেগুলোকে একসাথেই দিয়ে দেব। দুধটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, দুধটা যেন কোনো রকমে নিচের তলা লেগে না যায়। আমার ব্রেডগুলো বেশ মচমচে করে ভাজা হয়ে গেছে, দেখো। আমি এগুলো তুলে নিয়ে কিছুক্ষণের জন্য দুধটাকে একটু নেড়ে নেব। তাহলে তোমরা দেখতে পেলে এগুলো আমার রেডি হয়ে গেল। দুধটাকে ভালো করে নেড়ে নেব। দুধটা কিন্তু ফুটে গেছে। আমি এই সাইডগুলোকে এইভাবে কেকে নেব বলেই এইগুলোকে চামচেটা আমি নিয়েছি, জানো তো। আচ্ছা, এই শেপে যদি এটাকে ভেজে নিতে পারো। ভাজাটা কিন্তু খুব টাফ, দেখো। একটু মোটা করে পাউরুটিটা কাটলে তবেই ভাজাটা সম্ভবপর হবে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এটাকে আমি তুলে নিলাম। ঠিক এইভাবে আরেকটি ছেড়ে দিলাম। এইগুলো ঠিক সাইডগুলোকে এইভাবে কেটে নাও। বিভিন্ন শেপ রেডি করে এগুলোকে কেটে নিলাম। এবার এদিকে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমার কাছে ছিল, দেখো, কিছুটা খোয়া। খোয়াটা, দুধটা অনেকটাই আমার গাঢ় হয়ে এসেছে। দেখো, তোমাদের দেখাই, দেখো, দেখেছো কতটা সর পড়েছে দুধে। দেখো, এবারে এর মধ্যে আমি এই খোয়াটাকে মিশিয়ে দেব।
এইভাবে খোয়াটাকে ভেঙে ভেঙে এর সাথে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে এর সাথে নেড়ে দেব। চামচ দিয়ে এগুলোকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। এর মধ্যে আর একটা জিনিস দেব, ঠিক মতো হওয়ার জন্য দেখো মিল্ক মেড দেব। তোমরা যদি মিল্ক মেডের বদলে গুড় দিতে চাও দিতে পারো, কিন্তু আমি এটাতে মিল্ক মেড মিশিয়ে দিচ্ছি। মিল্ক মেডটা দিলে খুব ভালো টেস্ট হয়, তার জন্য আমি মিল্ক মেড দিলাম। তোমরা অন্য কিছু দেওয়ার ইচ্ছে হলে চিনি দিতে পারো, কিংবা বাতাসা দিতে পারো। তবে এগুলোর থেকে আমার মনে হয় মিল্ক মেডটা দিলে খুব মজার হবে জিনিসটা। সব কিছু স্বাদের তো একটা ডিফারেন্ট স্বাদ হয় প্রত্যেকটা জিনিসে। তোমার বাতাসা দিলে একরকম হবে, গুড়ের স্বাদটা যদিও খুব ভালো, এখন নতুন গুড় উঠেছে, ডিফারেন্ট যদি করতে চাও করতে পারো, খারাপ কিছু না। তবে খোয়ার সঙ্গে মিল্ক মেডটা মেশালে তবেই তোমার ক্ষীরের মতো লাগবে। আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম, দুধটাকে ভালো করে ঘন হতে দিতে হবে। প্রয়োজনে আমি আরেকটু মিল্ক মেড দেব, যদি আমার মনে হয় যেটা আরেকটু মিল্ক মেডের প্রয়োজন আছে অবশ্যই দেব। অনেকটাই দিয়েছি, দেখা যাক, চেক করে নেবে, অবশ্যই চেক করে নেবে। এটা আরেকটু ঘন হওয়া অবধি আমরা অপেক্ষা করি, তারপরে ফিরে আসব। দেখো এটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খানিকটা কেশর দিয়ে দিলাম, আর দেব এই যে এটার মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস, বাদাম, সব রকমের বাদাম, পেস্তা, কাজু, আমন্ড, সব কিছু আমি গুঁড়ো করে রেখেছি, সেটা আমি এতে মিশিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে ক্ষীরটা। এইবার এটা একটা বাটিতে খানিকটা আমি সার্ভ করে নেব। নিয়ে কিভাবে এটাকে রেডি করব সেটা এবার তোমাদের আমি দেখাবো। দেখো
আর একটুখানি হবে, সেটা হয়ে গেলেই আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রেডি করব। বন্ধুরা, আমি জিনিসগুলো নিয়ে এখানে চলে এসেছি। দেখো, এবার তোমাদেরকে দেখাবো। ধরো তোমার বাড়িতে কোনো বার্থডে পার্টি আছে, তুমি ইচ্ছা হলো তোমার যে আমি বাড়িতেই কিছু করে দেখাতে চাই, তখন তুমি কি করবে, আমি যেভাবে সবটুকু করেছি, আর যদি এটাকে আরেকটু গাঢ় করতে চাও তাহলে প্লিজ ফ্রিজ আপ করে নিও। ফ্রিজে কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বসে যাবে। এখনই দেখো আমি যতটা করার করে নিয়েছি। এবার যদি মনে হয় তোমরা আরেকটু গাঢ় করতে চাইছো তাহলে, আর আমি যা যা জিনিস দিয়েছি প্লিজ সেগুলোকে ইগনোর করো না। দেখো, এটাকে ঠিক এইভাবে বসিয়ে দাও। বসিয়ে দিলে রেডি হয়ে যাবে তোমাদের একটা ডেজার্ট আইটেম। দেখো, এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমি তোমাদের এখানে দু রকম শেপে দেখিয়েছি। এইভাবে একটা ডেজার্ট আইটেম তুমি অবশ্যই রেডি করতে পারো তোমার ফ্যামিলির জন্য, তোমার গেস্টদের জন্য। নিশ্চয়ই তুমি রেডি করতে পারো। আমার মনে হয় এটা করার পর তুমি প্রশংসার পাত্র হবে। সবাই সুন্দরভাবে তোমার এই ডেজার্টটা উপভোগ করবে। এটা এতটাই টেস্টি হয় যে বলাই বাহুল্য। এইভাবে রাখো। মাঝখানে আমি দেখো তোমাদের দেখিয়েছিলাম, এইভাবে সাইডটাকে সেভ করে যদি তোমরা নিয়ে নাও, কেটে নাও, সেটাকে এইভাবে মাঝখানে সাজিয়ে দাও। সাজিয়ে দিয়ে এবার ছোট ছোট পিসগুলোকে এইভাবে ডেজার্টের আকারে চারিদিকে সাজিয়ে দাও। আমাকে বলবে করে যে তোমাদের সত্যি মনোরঞ্জন হলো কিনা। এটা কিন্তু একটা দারুণ আইটেম, আমি বাড়িতে করেছিলাম এবং প্রত্যেকেই বলেছে খুব টেস্টি এবং খুব ভালো হয়েছে। ঠিক এইভাবে সাজিয়ে যদি তুমি পরিবেশন করো তাহলে জাস্ট অ্যামেজিং। দেখো, ঠিক এইভাবে তোমরা এইগুলোকে দিয়ে দেবে। আর এই যে মাঝখানে যে একটা আইটেম তোমরা দিয়েছো, এটাকে এইভাবে এটা শেপে রেডি করে দাও। সুন্দর করে সাজিয়ে দাও। আর এইগুলোকে গার্নিশিংয়ের জন্য তোমরা ইউজ করতে পারো। এগুলো ফেলা গেল না, ভীষণ টেস্টি এগুলো। এগুলোর মধ্যেও তুমি ভীষণ সুন্দরভাবে গার্নিশিং করবে। দেখো,
এগুলোর মধ্যেও তুমি ইচ্ছে করলে এগুলোকে ইউজ করতে পারো। এটা কিন্তু একটা খুব সহজ পদ্ধতি আর খুব চটজলদি এই ডেজার্টটা তুমি তৈরি করে তোমার বাচ্চার জন্মদিন কিংবা তোমাদের অ্যানিভার্সারি কিংবা কোনো বাড়িতে ছোটোখাটো গেট টুগেদারে তোমরা নিজেরা অবশ্যই করতে পারো। আমার উপর বিশ্বাস রেখে একবার তোমরা করে দেখো, আমার মনে হয় তোমরা প্রশংসার পাত্র হবে। এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখো প্লেটটা কেমন লাগছে। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগছে। ঠিক এইভাবে একটা প্লেট তৈরি করে এই ডেজার্ট আইটেম তৈরি করে তোমরা যদি দেখাতে পারো অবশ্যই প্রশংসার পাত্র হবে। আর আমার মনে হয় নেক্সট টাইম আবার এটা তৈরি করবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।